করার চেষ্টা করি। রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। ঈমানদার যারা তাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। ঈমানদার কারা? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো ঈমানদার। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আমি বিশ্বাস করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বিশ্বাস করছি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো ঈমানদার। আল্লাহ কোন কাফেরদেরকে বলে নাই, হে কাফেররা তোমরা তওবা করো, এই কথা বলে নাই। ঈমানদারকে বলছে, হে ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আমার নবী মুহাম্মদ আরবিকে শেষ নবী খাতামান নবী বলে বিশ্বাস করেছো, তোমরা গুনাহ করলে, গুনাহ যদি করে থাকো, আমার কাছে তওবা করো। তওবার ডাক দিয়েছেন কে? আল্লাহ। কথা বল, কে? আল্লাহ। আল্লাহ তওবার ডাক দিয়েছেন আল্লাহ। গুনাহ করলে তওবা করতে হবে। কথা বল, ঠিক না? আর তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। তওবা করলে গুনাহ মাফ হয়। তওবা যারা করে, আল্লাহ তার তওবার বিনিময়ে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তওবার শিক্ষা দিয়েছেন কেডা? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর কোনো গুনাহ নাই। আমি শুধু কথা বলবো, কষ্ট তো না তো, কিছু কথা বলবো। আমরা নবীর কোনো গুনাহ নাই। মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ পাক যেই নবীকে মাসুম বানায় পাঠিয়েছেন, আগিয়া পিছিয়া কোনো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি 70 বার তওবা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই নবী কোনো গুনাহ না, এই নবী তওবা করলো কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, আমি মুহাম্মদ আরবি 70 বার তওবা করছি, তোমরা তওবা করো। কেন? তোমরা যদি গুনাহ করে থাকো, তওবা করো, আল্লাহ তোমার তওবার বিনিময়ে সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা মাফ চাই কিনা? চাই না? চাই। তওবা করে না করে? হ্যাঁ, তওবা করে। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলে আমিন। আমিন। তওবা প্রসঙ্গে আমি একটা কথাই নিশ্চয় আপনাদের সাথে বলার চেষ্টা করি। তওবার মধ্যে কিছু বেশম আছে, আছে না? বেশম আছে। আমরা দেশে একটা তওবা আছে, অসুস্থ হলে, বিছানা করলে মসজিদের ইমামকে ডাকে না, হুজুর আমার আব্বার একটু তওবা করে দেন। ঠিক আছে, আমার আব্বার একটু তওবা করে দেন। ইমাম সাহেবরা ডাকে না, আমার আব্বার একটু তওবা করে দেন। এখন ইমাম সাহেব ডাকে না, জিগেল ইমাম সাহেব ডাকে না, উনি রুমাল দিল, চাদর দিল, ওনার চাদরের সাথে আমিও ধরলাম। ইমাম সাহেব আমার শিখে দিল, তওবা করে দিছি সকল গুনাহ থেকে, আর গুনাহ করবো না, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরক গুনাহ, বিদআত গুনাহ। উনি শিখে দিল, আমিও সাথে সাথে বললাম। বুঝে গেল ওনার শিখানো কথা। কথা বলে ঠিক না? ওনার শিখানো কথা। মূল তওবা হলো আমি গুনাহগার, মাফ করনেওয়ালা আল্লাহ। চিল্লে কর আল্লাহ। মাফ করনেওয়ালা আল্লাহ। আর তো মাফ করার ক্ষমতা নাই। মাফ করনেওয়ালা একমাত্র আল্লাহ। আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার, আর মাফ করার মালিক হলো আল্লাহ। আল্লাহর এক নাম হলো গফফার। এক নাম গফফার, এক নাম গফফার। উনি মাফ করনেওয়ালা। অতএব আমি তওবা করব, অর্থাৎ আমি চুক্তিবদ্ধ হব আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। বলেন বলেন, আল্লাহর সাথে। আমার চুক্তিটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। কি চুক্তি? যে আমি আর গুনাহ করব না। ও আল্লাহ, আমি যা ভুল করেছি আর কোনদিন ভুল করব না। আপনারা জানেন খাজা ফরিদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ফরিদউদ্দিন আত্মার বলা হয়। ফরিদউদ্দিন আত্মার বলা গুনাহকে ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনাকে আত্মার বলা হয় কেন? আতর ব্যবসায়ী বলা হয় কেন? ওনার প্রথম জীবনে উনি আতরের ব্যবসা করতেন। আতরের ব্যবসা করতেন। একদিন ওনার ঘরের সামনে বেচাকিরা খুব ভিড়, বেচাকিরা খুব ভিড়। এই সময় একজন ফকির গেছেন। আমরা বাড়ি ঘরে ফকির আয় না, বাজারে শাস্ত্রের বইলে মধ্যে ফকির আয় না। উনি দোকানে বসা ফকির সামনে বলতেছে আল্লাহর হস্তে কিছু দেন।
ফকির বলতেছে আল্লাহ রাস্তায় কিছু দেন। বেচারা বলতেছে না, ফকিরের সাথে কোনো কথাই করো না, পরিচিতি না, তা ফকিরের সাথে কোনো কথাই করো না। ফকির বলতেছে এত ব্যস্ত যে আমার তুমি বসে দিবেন, এটার জন্য আপনি এত কঠিন? মৃত্যুর বেলা না জানেন না কত কঠিন, মৃত্যুর বেলা না জানি কত কঠিন। ফকির বেলা কথা শুনে এই লোক বলতেছে যে শোনো, মৃত্যু তোমার যে মনে হবো আমারই মনে হবো, মৃত্যু তোমার যে মনে হবো আমার মনে হবো। ফকির বেলা এই কথাটার উত্তরটা শুনে ফকির বেলা কর, আপনি তো কথা ঠিক থাকতেন না, আমার যেমন মৃত্যু আপনার যেমন মৃত্যু, তেল খেয়ে আমার মতো আপনি মরেন। এই কথাটা ফকিরের যে ঝুলনাটা ছিল, এই ঝুলনাটা নিচে থইয়া, ঝুলনাটা নিচে থইয়া মায়ের মধ্যে চিঠিয়ে শুইছে, শুইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে উনি ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে এই ফকির বেলা ইন্তেকাল হয়েছে। এই ফকির বেলা ইন্তেকালের অবস্থাটা ফরিদুদ্দিন আত্মাকে এমন একটা অবস্থা দিয়ে পড়েছে যে উনি চিন্তা করে পারছে না ঘটনা কি ঘটলো, লোকটা বললো কি, লোকটা বললো কি, করলো কি। এই চিন্তা করতে করতে ওনার মনে একটা জ্বালা তৈরি হয়েছে। ওনার মনে যে জ্বালাটা, এই জ্বালার আগুন নিভাবার ক্ষমতা আর কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এই আগুন নিভাবার ক্ষমতা আর কারো। ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই লাস্টারে কাপড় কাপড় করলেন, কাপড় ব্যবস্থা করলেন। এরপর ওনার ধন সম্পত্তি সবগুলো আল্লাহ দান করে দিলেন, দিয়ে আল্লাহ দরবারে তওবা করতে শুরু করছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। কান্দতে 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 শেষ পর্যন্ত আল্লাহ এমন একজন খাস বান্দা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের তালিকায় তার নামটা আল্লাহ লিখে দিয়ে দিয়েছে। তওবা করে না করে বলেন তওবা করে না করে তওবা মানে আমি ওয়াদা করলাম কার সাথে? আল্লাহর সাথে। মাশাআল্লাহ, বলেন কার সাথে? আল্লাহর সাথে। আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আপনারা জানেন বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য খুব পাগল ছিল। আগে বল পিছনে দেখা হচ্ছে, আগে বল এটা না কেন না আপনারা কষ্ট মনে নিতে একটু আগে বল জিকির সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জানেন বিবি জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পাগল ছিল, ঠিক না? এটা কি বানানো ঘটনা না, কোরআনের ঘটনা। কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সূরার নাম সূরা ইউসুফ। সূরার নাম সূরা ইউসুফ। আর এই সূরা ইউসুফের ভিতরে একটা সুন্দর কথা আল্লাহ বলেছেন, আহসানুল কাসাস। আহসানুল কাসাস। বন্ধু, আমি আপনাকে সুন্দর একটা কিচ্ছা শোনাবো। এই কথা কে বলছে? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন
মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলেন আহসানুল কসাস। আল্লাহ বলেন দোস্ত আমি আপনাকে একটা সুন্দর কিচ্ছা শোনাবো। এই কিচ্ছা হলো সূরা ইউসুফ, অর্থাৎ ইউসুফ এবং জুলাইখার কিচ্ছা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহু নবীর নাম আছে, বহু নবীর ঘটনা আছে, কিন্তু ইউসুফ নবীর ঘটনা যেভাবে ধারাবাহিক আল্লাহ আলোচনা করছে, এইভাবে কোরআন শরীফে কোন পয়গম্বরের ঘটনা ধারাবাহিক আলোচনা করে নাই। এখানে পুত্র ওইখানে পুত্র ওইখানে পুত্র, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত ধারাবাহিক একটা সূরার মধ্যে আল্লাহ বলেন করছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম ছিল গোলাম। ইউসুফ আলাইহিস সালাম ওনারা কিনে নিছে, ওনারে আপনারা এই ঘটনা জানেন, ওনারা কিনে নিছে, আজিজ নিছে, মিশরের খাদ্যমন্ত্রী ওনারা কিনে নিছে। আর ওনার মধ্যে তো সুন্দর পুরুষ তৎকালীন সময় মিশর আর কেউ ছিল না। আমাদের নবী মেরাজ শরীফ থেকে আয়েশা, মেরাজ শরীফ থেকে আয়েশা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করেন। আমাদের বলেন যে নবীজি মেরাজ শরীফ থেকে আয়েশা আমার সাথে বর্ণনা করছেন যে আমি চতুর্থ আসমানে আমার ভাই ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কোন আসমানে? চতুর্থ আসমানে আমার ভাই ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই আয়েশা, ইউসুফ কেমন সুন্দর! ও সুলনার রূপ আর সৌন্দর্যকে দুই ভাগ করিয়া একটা দিশের আল্লাহ ইউসুফকে আটানা আর সমস্ত জগতের মানুষকে বন্টন করে দিছে আটানা। সুবহানাল্লাহ। একা আটানা সুন্দর মালিক ইউসুফ। আচ্ছা, একা সুন্দর আটানা সুন্দর মালিক ইউসুফ আল্লাহ একা দিছে আটানা আর সমস্ত মানুষের বন্টন বন্টন করে দিছে আটানা। উনি কেমন সুন্দর! এখানে একটা মজার কথা আমাদের আয়েশা কর, এই জগৎবাসী, ইউসুফ নবীর সুন্দর দেখা মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কাছে, আর আমার নবীর সুন্দর দেখা মক্কা মদিনার ছেলেরা গলা কাছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সুন্দর দেখা মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কাছে, আর আমার নবীর সুন্দর দেখে মক্কা মদিনার যুবক ছেলেরা তাদের গলা কাটাই দিচ্ছে। শুধু অর্জুন না, আমাদের আয়েশা বলেন, এই মক্কা মদিনার মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের সূর্য উদয় হয় এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে, আর আমার ঘরে সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আমাদের আয়েশা বলতেছেন তোমাদের সূর্য উদয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদয় এশারের পরে। কথা বুঝতেছেন তো? আমার ঘরে সূর্য উঠে এশার নামাজের পরে। মাকে জিজ্ঞেস করা হয়, আম্মা জান আপনার ঘরে সূর্য উঠে এশার নামাজের পরে, আর আমরা সূর্য উঠে ফজরের পরে, আপনার সূর্য এশার পরে উঠে, এটা কেমন? তার ব্যাখ্যা চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মুসলমান তোমরা শোনো, তোমাদের সূর্য ফজরের পরে পূর্ব আকাশ থেকে উঠে, আর আমার সূর্য ফজর এশার নামাজের পরে উঠে। অর্থ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এশার নামাজের পরে যখন আমার ঘরে প্রবেশ করে, নবীজির চেহারা মোবারক থেকে এমন একটা নূরের ফোকাস, নূরের জ্যোতি বের হয়, যেই জ্যোতির আলোতে আমার পুরোটা ঘর ফর্সা হয়ে যায়। খোদার কসম, আমার ঘরের কোনো বাতির প্রয়োজন পড়ে না। আমাদের আয়েশা বলে, ও মিশরবাসী, তোমাদের ইউসুফ নবীর চেয়ে আমার নবী হাজার হাজার গুণ বেশি সুন্দর, হাজার হাজার গুণ বেশি সুন্দর। একদিন রাত্রে নবীজি বসা, জুসনার রাত, চান্দুরি রাত, 14 রাত, এই 14 রাত্রে নবীজি একদিন উঠে বসা, ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরাম নিয়ে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীর দরবার আসে। বৃদ্ধা মহিলা এসে নবী পাকের দরবারে এসে দাঁড়িয়ে একবার নবীর চেহারা দিয়েছা, আবার আকাশের চাঁদের দিকে চা। সুবহানাল্লাহ। আকাশের চাঁদের দিকে একবার চা, আবার নবীর সুন্দর চেহারা দিয়েছা। সাহাবী একজন প্রশ্ন করলেন, মা তুমি একবার আকাশের চাঁদ দেখো, আবার নবীর সুন্দর চেহারা দেখো, কারণটা কি জানতে চাই? এই মহিলা জবাব দিল, ও সাথীরা, আমি একবার নবীকে দেখি, আরেকবার আকাশের চাঁদ দেখি। অর্থ আমি দেখি নবী সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর? নবী সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর? ওই মহিলাকে ফিরে প্রশ্ন করলেন, তুমি কি ওজন করে পাইলা, কি পাইলা ওজন করে? মহিলা জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জাতের কসম, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকাইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাই, আমি দেখতে পাই আমার নবীর সুন্দর চেহারা আকাশের চাঁদের
চাইতে লক্ষ গুণ বেশি সুন্দর। নবীর চেহারা সুন্দর, হযরত ইউসুফের চাইতে হাজার গুণ বেশি সুন্দর আমার নবী। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ইউসুফের রূপ দেখে জুলেখা পাগল। স্বামী আজিজ, কোন স্বামীর নাম মিশর, বাড়ি দেখে মিশির কয়, আজিজ মিশির বাড়ি হলো মিশর। স্বামীর নাম আজিজ, আজিজ মিশির কয়। এই আজিজ মিশির হলো ওনার স্বামী, জুলেখার স্বামী। কিন্তু ইউসুফের প্রতি তার মন এমন আকৃষ্ট যে ইউসুফকে ছাড়া কিছু বুঝে না। ইউসুফের ছাড়া কিছু, কিন্তু ইউসুফ নবী, ইউসুফ নবীরা কোনো গুনাহ করতে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখা থেকে ফিরে চায় না। সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরের 7টা গেট পার করে অন্দর মহলে নিষে দেয়, অন্তর মহলে। আর এই অন্তর মহলের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ করে লিখছে, এই মহলের ভিতরে কিছু কাজ করে আসে। আগে আমি কিন্তু হাতের কাজ জানতো বাবা, হাতের কাজ জানতো বলা, বেটাবির ছবি হাতের কাজ দিয়ে বেটাবির ছবি বানাইয়া, উলঙ্গ ছবি বানাইয়া ফিরেছে। ইউসুফ যখন ঘরের ভিতরে ঢুকছে, 7টা গেটের সবগুলো তালা লাগাইয়া ইউসুফের এইগুলো দেখাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখ চোখ করে নিচে ধীরে ধীরে চাই দিচ্ছে। এরপরে জুলেখা বলতেছে, ইউসুফ তোমার মাথার চুলগুলো কত সুন্দর। আসলে প্রশংসা করে ইউসুফের মন গলাইবা, আসলে প্রশংসা না, মন গলাইবা। ইউসুফ আলাইহিস সালাম নবী কি জবাব দিলেন, জুলেখা শোনো, আমার মাথার চুলগুলো সুন্দর, তুমি বলছো সত্যই, আসলে আমার মাথার চুল সুন্দর, ভাঙ্গা ভাঙ্গা ঢেউ ঢেউ। ইউসুফের মাথার চুলগুলো ভাঙ্গা ভাঙ্গা ঢেউ ঢেউ, খুব সুন্দর চুল। এত সুন্দর চুল আল্লাহ পাক অন্য কাউকে দেন নাই। ইউসুফের চুলগুলো খুব সুন্দর। জুলেখা প্রশংসা করে এবার ইউসুফ বললেন, জুলেখা আমার মাথার চুল সুন্দর, তুমি যা বলছো সত্য, কিন্তু আমি যেদিন মরে যাবো